তিন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এইটি আপনাদের কাছে আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন। রেস্ট প্রথাটা এটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। রেস্ট প্রথাটা হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবত ওনারা রেস্টে থাকে। এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে, সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয়। নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা সমস্যা নিয়ে আমরা কাজ করব। আমরা যেহেতু এটা কমিটি হয়েছে, এটা বিচার বিশ্লেষণ করে এবং এটা যেহেতু আরও অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকটও এখন চলতেছে, বন্যা সংকট চলতেছে, আমাদের কিন্তু অনেক দিকে কাজ করা লাগতেছে। এই দুর্যোগ কালের ভিতরেও আমরা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে। সেখানে আনসার ভাইদের যত সমস্যা আছে, তারা বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। তবে প্রাথমিকভাবে যে তাদের রেস্ট প্রথাটি ছিল সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা বললেন সেটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে স্যাররা অনেক আন্তরিক, আমাদের অনেক সময় দিয়েছেন, এর জন্য স্যারদের ধন্যবাদ। এবং আমরা যেই হয়তোবা রাষ্ট্রের বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি করছি, এর জন্য আমাদের সেই বৈষম্য দূর করার জন্য এর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং স্যার আমাদের যথেষ্ট আমাদের রেস্ট প্রথা বাতিল ঘোষণা করছে এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয়করণের ক্ষেত্রে আমাদের যে দাবি, আমাদের এক দাবি যে জাতীয়করণের ক্ষেত্রে আমাদের উচ্চতর একটা মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা 4 জন আনসার সমন্বয়ক আছি এবং এই 7 কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে এটার একটা পর্যবেক্ষণ বা একটা অনুলিপি সুপারিশ আমরা দেব। হ্যাঁ আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি, মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছি না বা করতেছি না, আন্দোলন হচ্ছে স্থগিত। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা আপাতত আন্দোলন স্থগিত করবো স্যারের এই সিদ্ধান্ত বন্ধ করে দেব। হ্যাঁ জি, সমাধান হওয়ার পর আমরা তো 7 কর্মদিবসের পর একটা স্যারদের একটা সুপারিশ দেব বা করব। এটার পর সমাধান হলে আমরা সমাধান পাওয়ার পর পুরোপুরিভাবে আমরা করব। এবং আরও বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার কথা কিন্তু তারা এখানে তুলে ধরছেন। এবং আপনারা জানেন যে পুলিশ সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়ানোর পরে আনসার বাহিনী যারা আছেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা আছেন, তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল ট্রাফিক নিয়ন্ত্রণে। তারা কিন্তু সব জায়গায় থেকে এসে আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে এই হাইকোর্ট এলাকাটাতে। এবং তারা কিন্তু আশেপাশে যে প্রতিষ্ঠানে তারা কর্মরত ছিল বা দায়িত্বরত ছিল সব প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু এখন রাজপথে নেমে এসেছে এবং তারা কিন্তু জাতীয়করণের দাবি এখানে তুলছেন। এছাড়া তারা আরও বলছেন যে তাদের যে রেশনটা দেওয়া হয় তা খুবই সামান্য রেশন এবং সেই রেশন থেকেও যারা অফিসার আছেন, বড় বড় অফিসার, তারা সেই রেশন থেকেও ভাগ বসান। সেই দাবিটাও তারা উত্থাপন করছে, তাদের রেশনে যাতে কোনো ভাগ না বসানো হয়। এছাড়া স্মার্ট কার্ডধারী যারা আনসার আছেন তাদেরকে 3 বছর পর কিন্তু 6 মাসের কর্মবিরতিতে পাঠানো হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা চান যে কোনো কর্মবিরতি যেন তাদের ডিউটির মধ্যে না থাকে বা তাদের চাকরি জীবনে না থাকে। এছাড়া তারা বলছেন যে তারা দীর্ঘদিন আনসারে সার্ভিস দেওয়ার পরেও তারা কোনো ধরনের কোনো পেনশন থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা তারা পায় না। সেই সুযোগ সুবিধা যাতে তাদেরকে দেওয়া হয় সেজন্য কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে। এছাড়া তারা বলেছে, এখানে আমরা দেখেছিলাম আনসার ব্যাটালিয়ন থেকে এখানে কিন্তু বড় বড় অফিসাররা এসেছিলেন এবং তারা কিন্তু এখানে এসে এই আন্দোলনরত আনসার যারা আছেন তাদেরকে কিন্তু তারা শান্ত করার চেষ্টা করেছিল এবং ডিজির সাথে বসার জন্য আহ্বান জানিয়ে গেছেন। তবে এখানে যারা বিক্ষুব্ধ আনসার যারা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের
1 ঘন্টার মতো দাবি যদি না মানা হয় তারা কিন্তু এখান থেকে যাবেন না বলছেন, এবং এখানে এসে তাদের ডিজি যাতে তাদের সাথে দেখা করেন সেই ব্যাপার কিন্তু তারা বলছেন। এবং তারা বলেছেন যে বিভিন্ন জায়গায় নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পার্ক থেকে শুরু করে বিভিন্ন সরকারি অবকাঠামো এবং বিভিন্ন জায়গায় তাদের নিয়োগের ক্ষেত্রে তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নেওয়া হয়, এবং তারা বলেছেন যে এই 3 মাস যে তাদের চুক্তিভিত্তিক চাকরি সেটা থেকে যদি ছুটিতে যেতে হয় সেই সময় কিন্তু তাদের একটা বড় অঙ্কের টাকা কিন্তু তাদেরকে দিতে হয়। এবং আমরা একজন আনসার সদস্যের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কি চান এবং তাদের মূল দাবিটা কি। আসসালামু আলাইকুম। সারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, আজকে যে সরকার প্রধান রয়েছেন ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের কাছে আমাদের অনুরোধ, আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি এই স্বাধীন বাংলায় আমরা আর বৈষম্য থাকতে চাই না। আমি যে সমস্ত বৈষম্যর কথা বলবো আপনারা দয়া করে শুনবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই চাকরিটা আপনারা সবাই জানেন, মূলত আপনারা মনে করেন যে এটা সরকারি চাকরি, কিন্তু না, এটা সরকারি চাকরি না, এটা কোনো চাকরির মধ্যে পড়ে না। আমাদের 3 বছরের জন্য চুক্তি করা হয়, 3 বছর শেষে 6 মাসের রেস্ট দেওয়া হয়, সেই 6 মাস থেকে 12 থেকে 13 মাস লেগে যায় আমাদের আবার পুনরায় চাকরিতে ফিরে আনতে। আমরা যখন আবার চাকরিতে ফিরে আসি এই চাকরির ভিতরে আবার অনেক বৈষম্য আছে। আমাদের বেতন বাৎসরিক হারে বৃদ্ধি পায় না। একবার যদি বৃদ্ধি হয়, কোনো সরকার যদি বৃদ্ধি করে 10 বছর 20 বছর চলে গেলে সেই বেতন আর বৃদ্ধি হয় না। যদি কোনো সরকার চায় সেক্ষেত্রে আমাদের বেতন বৃদ্ধি হয়। আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা আমাদের দেখভাল করেন ঠিকই, কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেন না। আমরা বিভিন্নভাবে বলতে চাই, আমাদের মুখ বন্ধ করে রাখে, আপনারা মুখ বন্ধ করে রাখে, আমাদেরকে ভয় ভীতি দেখানো হয়। আমাদের চাকরি এমন আগে অনেকের চাকরি চলে গেছে, আমরা এই স্বাধীন বাংলায় এসে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে। এই জন্য আমরা বুকে সাহস করে বলতে চাই, আমরা আপনাদের কাছে অনুরোধ করি এই অধিকারগুলো আদায় করার জন্য আমাদের যেন চাকরির সমস্যা না হয়। এছাড়া আরও অনেক অধিকার থেকে বঞ্চিত হতে হয়। এখানে আমাদের থেকে বেতন থেকে 20% কর্তন করা হয়, সেই 20% থেকে আমাদের বুট এবং পোশাক দেওয়ার কথা বছরে 2 জোড়া করে, কিন্তু এক জোড়া পোশাক 1 জোড়া বুট দিয়ে আমাদের 3 বছর পার করে দেওয়া হয়। এছাড়া আমাদের আরও এর পূর্ব থেকেই একজন আনসার জনপ্রতি আনসার থেকে 13 থেকে 14,000 করে টাকা কেটে নিয়েছে। সেই টাকা দিয়ে বাংলাদেশ আনসার বাহিনীর উন্নয়ন ব্যাংক তৈরি করেছে। আমরা যদি সেই আনসার উন্নয়ন ব্যাংকে যাই, আমাদের টাকায় ব্যাংক তৈরি হয়েছে, আমরা যদি সেই ব্যাংকে যাই আমরা বিড়ালের মতো দূর হয়ে চলে আসি। আমাদের কোনো অধিকার নাই এই চাকরিতে। তা আমরা